নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাবো হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প সুখী মানুষ। মানুষ যেমন পোশাক বদলায়, আব্দুল কুদ্দুস বদলায় নাম। রাগ করে যে বদলায় তা নয়, বিপদে পড়ে বদলায়। দীর্ঘদিন এক নামে চলাফেরা করা তার জন্যে বিপজ্জনক। গত 1 মাস ধরে আব্দুল কুদ্দুসের নাম আলফ্রেড গোমেজ। এই প্রথম সে খ্রিস্টান নাম নিয়েছে। নামের সঙ্গে লেবাসের কিঞ্চিত পরিবর্তন ঘটিয়েছে। কালো সুতোয় বাঁধা রূপার একটা ক্রস গলায় ঝুলিয়েছে। কোটের পকেটে মথি লিখিত সুসমাচার নামে চটি একটা বই। খ্রিস্টানরা কথাবার্তায় বিনয়ী হয়, সে বিনয়ী হবার চেষ্টা করছে। চেষ্টা তেমন সফল হচ্ছে না। ফট করে রাগ উঠে যাচ্ছে। আব্দুল কুদ্দুস অর্থাৎ আলফ্রেড গোমেজ সাহেবের পেশা পাথরের মূর্তি বেচাকেনা। যেখানে বৎসরে একটা মূর্তি বেচতে পারলেই হয়, সেখানে এসে 4-5খানার মতো বিক্রি করে ফেলে। আগে তার প্রধান খদ্দের ছিল আমেরিকান সাহেবরা, এখন জাপানিরা। জাপানিদের সঙ্গে ব্যবসা করার অনেক যন্ত্রণা। তারা মূর্তির ছবি দেখে সন্তুষ্ট না, তাদেরকে জিনিস দেখাতে হয়। সেই জিনিস তারা যে দেখেই সন্তুষ্ট হয় তা না, নানাভাবে হাতা পিতা করে। শিরীষ কাগজের বড় সবুজ রঙের কাগজে মূর্তি ঘষাঘষি করে। তারপর সেই কাগজ বড় সাইজের ক্যালকুলেটরের মতো যন্ত্রে ফেলে দেয়। যন্ত্রের ভেতর থেকে কট 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 করে শব্দ হবে, কী সব লেখা বের হবে। তারপর এমনভাবে মাথা নাড়তে থাকবে যেন আব্দুল কুদ্দুস নকল মাল গোছিয়ে দিতে এসেছে। মাছি তাড়াবার মতো ভঙ্গি করে বলবে, নো 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 দিল, ইউ গো। কাস্টমারদের এইসব অভিনয় কুদ্দুস খুব ভালো বোঝে। সে সঙ্গে সঙ্গে তার জিনিসপত্র গুটিয়ে ফেলে। কাপড়ের ব্যাগে মাল সামলে ব্যাগ হাতে উঠে দাঁড়ায়। হাসি মুখে বলে, ওকে বাই, বলেই দাঁড়ায় না, দরজার দিকে হাঁটা দেয়। জাপানি খদ্দের তখন ব্যস্ত ভঙ্গিতে কুদ্দুসের চেয়েও খারাপ ইংরেজিতে বলে, এটা ছাড়া তোমার কাছে আর কি আছে? কুদ্দুস বলে, আরও আছে, তবে তোমার সঙ্গে বিজনেস করবো না আমি। তোমরা আসল নকল বোঝো না। অন্য মালামাল কি আছে দেখি? না, আপনাদের কিচ্ছু দেখাবো না। এই বলে কুদ্দুস অপেক্ষা করে না, লম্বা পা ফেলে বের হয়ে আসে। গরজ তার না, গরজ সাহেবদের। ঠিকই তাকে খুঁজে বের করবে। গলি তস্য গলি পার হয়ে উপস্থিত হবে শাহসুরি রোডে। এটা কুদ্দুসের অপছন্দ। সাহেব শুভরা তার বাড়িতে আসা যাওয়া করলে লোকজনের চোখ পড়বে। চোখ কপালে তুলে ভাববে, বিষয়টা কি? এই বাড়িতে এত সাহেবের আনাগোনা কেন? মূর্তি বেচা কেনার ব্যবসাটা কুদ্দুসের পছন্দ। রিস্ক আছে, তবে বড় রিস্ক না। বাংলাদেশের মানুষ মূর্তি নিয়ে মাথা ঘামায় না। পত্রপত্রিকায় মাঝে মাঝে ভিতরের পাতায় সংবাদ ছাপা হয়, তা দেশের অমূল্য সম্পদ পাচার। খুবই ফালতু। এই জাতীয় খবরে কেউ মাথা ঘামায় না। যে দেশের মানুষই পাচার হয়ে যাচ্ছে, সে দেশে মূর্তি পাচার কোনো ব্যাপারই না। মূর্তির দাম নিশ্চয়ই মানুষের চেয়ে বেশি না। আব্দুল কুদ্দুস পর্যটনের হোটেলের একটা কামরায় চুপচাপ বসে আছে। মেঝেতে চেয়ারের পাশে ক্যাম্বিসের সবুজ রঙের পেট মোটা ব্যাগ। ব্যাগের ভেতর থেকে টাওয়েল, তারপর খবরের কাগজ এবং পলিথিন দিয়ে মোড়া জিনিস।
কুদ্দুসের মুখোমুখি বসে আছে চশমা পরা বাঙালি এক ভদ্রলোক। ব্যবসায়িক লেনদেন সে করবে এটা বোঝা যাচ্ছে। আব্দুল কুদ্দুস সামান্য শঙ্কিত। এই বাঙালি বাবু কত কমিশন খাবে ঠিক বোঝা যাচ্ছে না। ইশারা ইঙ্গিতে যদি লোকটাকে বলা যেতে পারত যে কমিশন দেওয়া হবে, তাহলে মোটামুটি নিশ্চিন্ত থাকা যেত। 10% কমিশন, যত বেশি দামে বিক্রি হবে তত কমিশন। এইসব ক্ষেত্রে দালালরা দাম বাড়াতে সাহায্য করে। চশমা পরা লোকটাকে হাতে রাখতে পারলে ভালো হতো, তেমন সুযোগ এখনো হয়নি। মূল খদ্দের টয়লেটে ঢুকেছে, এখনো বের হচ্ছে না। একটু পর পর বাথরুম থেকে ফ্ল্যাশ টানার শব্দ আসছে। সাহেবের বাংলাদেশি খাবার খেয়ে পেট নেমে গেছে কিনা কে জানে। ওর স্যালাইন চলছে। চশমা পরা অ্যাসিস্ট্যান্ট ওর স্যালাইন এনে দিচ্ছে না কেন? ভদ্রলোক হাত বাড়িয়ে বললেন, আমার নাম জুবায়ের খান। যে হাতটা বাড়িয়েছেন সেই হাতেতেই জ্বলন্ত সিগারেট। হ্যান্ডশেক করতে গেলে সিগারেটের ছ্যাঁকা খাওয়ার সম্ভাবনা। কুদ্দুস বিরস মুখে জুবায়ের খানের আঙুলগুলি স্পর্শ করল। কুদ্দুস গম্ভীর গলায় বলল, আমার নাম আলফ্রেড গোমেজ। আপনি খ্রিস্টান? জি। মূর্তি কেনা বেচার ব্যবসা কতদিন ধরে করছেন? কুদ্দুসের মেজাজ খারাপ হয়ে গেল। মুখ বাঁকিয়ে কি বিশ্রী ভঙ্গিতেই না প্রশ্নটা করছে, যেন কুদ্দুস বাংলাদেশের সবচেয়ে বড় চোর, দেশের অমূল্য সম্পদ পার করে দেশকে শেষ করে দিচ্ছে, আর সে মহা সাধু। কুদ্দুস মনে মনে বলল, তুই যতদিন ধরে দালালি করছিস আমার ব্যবসা ততদিনের। স্যাম্পেল এনেছেন? কুদ্দুস হ্যাঁ না কিছুই বলল না। সে লক্ষ্য করল তার হঠাৎ রাগ উঠে গেছে। স্যাম্পেল কি এনেছেন আমাকে দেখান। কুদ্দুস বলল, যে কিনবে সে দেখুক। আপনি দেখে কি করবেন? আগে আমি দেখব। আমি দেখে যদি ইয়েস বলি তবেই স্যার দেখবেন। মূর্তির কোয়ালিটি, তার প্রাইস, এইসবে আমার সামান্য অভিজ্ঞতা আছে। কুদ্দুস অনিচ্ছায় তার ক্যাম্বিসের ব্যাগ খুলল, মোটা টাওয়ালে জড়ানো মূর্তি বের করল। ভদ্রলোক ঝুঁকে এলেন, শুকনো গলায় বললেন, কি মূর্তি? কুদ্দুস বলল, কি মূর্তি তা জানি না, আমি আপনার মতো এক্সপার্ট না। মেয়ে মানুষের মূর্তি এইটাই বলতে পারি। হিন্দুদের কোনো দেবী টেবী হবে, এদের তো কয়েক লক্ষ দেবী। কয়েক লক্ষ দেবীর একজন। কোনো দেবী মূর্তি না, অপ্সরাদের মূর্তি হতে পারে। রম্ভা, মেনকা। স্যার ইন্টারেস্টেড হবেন বলে মনে হয় না। কেন? কেন ইন্টারেস্টেড হবে না? মূর্তি খারাপ? বেশি দিন আগের মূর্তি না, কাঠ দেখেই বোঝা যাচ্ছে বয়স 500 বছরের বেশি না। পাথরের গ্রেইন বড় বড়। দাম কত চান? ডলারে দাম বলবো না বাংলাদেশি টাকায় বলবো? ডলারেই বলুন। $10,000। বলেন কি? জুবায়ের খান চোখ কপালে তুলে ফেলল। কুদ্দুস বলল, আপনার জন্য 10% কমিশন আছে। $10,000 আপনি পাবেন 1,000। আমার কমিশনের কোনো দরকার নাই। 500 টাকা এই জিনিসের দাম $10,000, এমন কথা আমার পক্ষে স্যারকে বলা সম্ভব না। তাও মূর্তি যদি কোষ্ঠী পাথরের হতো তাহলেও একটা কথা ছিল। কুদ্দুস বলল, তাহলে আর কি করি, উঠি। বলতে বলতে সে তোয়ালে দিয়ে মূর্তি জড়িয়ে ফেলল। আর তখন জাপানি সাহেব ঘরে ঢুকলেন। জুবায়ের হড়বড় করে কি যেন বলল, জাপানি ভাষা। বাঙালি ছেলের মুখে জাপানি ভাষা শুনতে অদ্ভুত লাগে। উত্তরে জাপানিও কিছুক্ষণ কিচকিচ করল। জুবায়ের কুদ্দুসের দিকে তাকিয়ে বলল, স্যার মূর্তি দেখতে চাচ্ছেন। কুদ্দুস উদাস গলায় বলল, দেখে কি হবে? জুবায়ের বলল, দেখে কিছুই হবে না। স্যার যদি $1,000 এই মূর্তি কিনতে চায় আমি নিষেধ করব, তবু দেখতে চাচ্ছে যখন দেখান। কুদ্দুস টাওয়েল সরালো। সাহেব কাছে এগিয়ে এলেন, আবারও কিছুক্ষণ কিচকিচ করলেন।
জুবায়ের বলল, স্যার বলছেন মূর্তি দেখতে খারাপ না, তবে ঠোঁট ভাঙা। এই দেখেন, নিচের ঠোঁটের একটা অংশ ভাঙা। কুদ্দুস দেখল, আসলেই ভাঙা। পুরনো আমলের এই সমস্ত জিনিসের মূল্য ভাঙা থাকলেই বাড়ে। তারপরেও খুঁত তো বটেই, কেনার সময় আরও দেখে শুনে কেনা উচিত ছিল। তবে ঠোঁট ভাঙার কারণে মূর্তিটা দেখতে খারাপ লাগছে না। এই প্রথম দেখছে, যতই দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে। পাথরের মূর্তি বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে জীবন্ত কোনো মেয়ে, যে কোনো কারণে লজ্জা পেয়েছে বলে চোখের দৃষ্টি হঠাৎ নত হয়েছে। গাল হয়েছে ঈষৎ লাল, খুবই আনমনা মেয়ে। জুবায়ের বলল, স্যার দাম জানতে চাচ্ছেন? দাম তো বলেছি। সে তো কথার কথা, এখন ঠিক দাম বলেন, ক্যাশ পেমেন্ট হবে। জাপানিরা অল্প কথার মানুষ। $1000 অনেক বেশি হয়ে যায়। তারপরেও আপনি কষ্ট করে এসেছেন, স্যারকে $1000 বলে দেখি, রাজি হবে বলে মনে হয় না। কুদ্দুস মূর্তি তার ব্যাগে ভরে ফেলল। ব্যাগ কাঁধে নিতে নিতে বলল, যা বলেছি। আপনার স্যার যেমন এক কথার মানুষ, আমিও সেরকম এক কথার মানুষ। আপনি কি ফিক্সড প্রাইস সব খুলেছেন নাকি? জি, ফিক্সড প্রাইস। সাহেব আবারও কিচকিচ করা শুরু করেছে। তার কিচকিচানির মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে। একবার মনে হলো জাপানি ভাষায় জুবায়েরকে ধমকও দিলেন। তারপর কুদ্দুসের দিকে তাকিয়ে ইংরেজিতে বলেন, সিট ডাউন। কুদ্দুস বসল। মনে হচ্ছে বাণিজ্য হবে। পুরানো আমলের জিনিস একবার কারো মনে ধরে গেলে বিপদ আছে। একবার মনে ধরা মানে বড়শিতে গেঁথে যাওয়া। সেই বড়শি থেকে বের হওয়া অতি কঠিন। সাহেব কি বড়শিতে গেঁথেছে? মনে হয় গেঁথেছে। মূর্তিটা বিক্রি করা কুদ্দুসের জন্য অতি জরুরি। গত 1 বছরে সে কিছুই বিক্রি করতে পারেনি। হাসমত একটা বিষ্ণু মূর্তি এনে দেবে বলে 70,000 টাকা নিয়ে গিয়েছিল। হাসমতের কোনো খোঁজই নেই। লোক মুখে শুনেছে সে মূর্তি ঠিকই জোগাড় করেছে, বিক্রি করেছে অন্য জায়গায়। কুদ্দুসের বিরাট সংসার, 4 ছেলে মেয়ে, স্ত্রী, 2 শালাও তার সঙ্গে বাস করে। দেশে টাকা পাঠাতে হয়। এক বোন সম্প্রতি বিধবা হয়েছে, তাকেও টাকা পয়সা দিতে হয়। শুধু টাকা দিয়ে মনে হয় পার পাওয়া যাবে না। এই বোনও তার সংসার নিয়ে কুদ্দুসের বাসায় উঠবে। আজ মূর্তিটা বিক্রি করতে পারলে হতো। জুবায়ের বলল, স্যার বলছেন মূর্তিটা বের করতে। কুদ্দুস মূর্তি বের করলো। আগে মনে হচ্ছিল মূর্তির মেয়েটা লজ্জা পেয়ে মাথা নামিয়েছে। এখন তো তা মনে হচ্ছে না। মেয়েটা রাগ করে চোখ নামিয়ে নিয়েছে। খুবই তুচ্ছ কোনো কারণে রাগ করেছে। কিছু কিছু মেয়ে আছে, রেগে গেলে চোখে পানি এসে যায়। এই মেয়ে সেই জাতের, এখনই হয়তো কেঁদে ফেলবে। জুবায়ের বলল, আপনার দাম শুনে স্যার প্রায় ভিড়মি খেয়েছেন। যাই হোক, স্যার একটা দাম বলেছেন, এর বেশি একটা পয়সাও দেব না। ক্যাশ ডিলিং হবে। আপনি মূর্তি রেখে যাবেন, ডলার পকেটে ভরবেন। স্যার বলেছে সর্বমোট $4,000। কুদ্দুস অতি দ্রুত চিন্তা করেছে। $4,000 খারাপ না, ভালো, বেশ ভালো। ডলারে 51 টাকা করে পাওয়া যাচ্ছে। 4,000 গুণন 51 কত হয়? 2,04,000। এই মূর্তির পিছনে তার খরচ হয়েছে খুবই সামান্য, 11,000 টাকা। লাভ 193। খারাপ না, ভালো। জুবায়ের বলল, চুপ করে আছেন কেন, কিছু বলেন। কি বলবো? স্যার একটা প্রাইস বলেছেন, হ্যাঁ না কিছু বলেন। কুদ্দুস মূর্তির দিকে এক ঝলক তাকালো। ধক করে বুকের একটা ধাক্কার মতো লাগলো। মূর্তির মেয়েটা বোধহয় কথাবার্তা শুনছে, তাকে নিয়ে দরদাম করা হচ্ছে। মেয়েটা যে চোখ নিচু করে আছে, এই লজ্জাতেই চোখ নিচু করে আছে। জাপানি কিচকিচ করে ইঁদুরের মতো কী সব যেন জুবায়েরকে বলছে, হাত নাড়ছে।
হাত নেড়ে কথা বলার অভ্যাস বাঙালির অভ্যাস, মাঝে মাঝে বিদেশিদের মধ্যেও এই অভ্যাস দেখা যায়। আলফ্রেড গোমেজ সাহেব: জি, স্যারের সঙ্গে লাস্ট কথা হয়েছে, উনি আজ রাতের ফ্লাইটে চলে যাচ্ছেন সিঙ্গাপুর এয়ারলাইন্স। উনি সময় নষ্ট করতে চান না, আরও $500 ধরে দিচ্ছেন। আশা করি এরপরে আর কোনো আপত্তি থাকার কথা নয় আপনার। কুদ্দুস উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, মূর্তি বেচব না। জুবায়ের বলল, গোমেজ সাহেব, আপনি একটা ভুল করছেন। স্যার সামান্য আগ্রহ দেখিয়েছেন বলে আপনি ভেবে নিচ্ছেন স্যারের খুবই গরজ। উনার এত গরজ নাই। দরাদরি উনি খুবই অপছন্দ করেন বলেই ঝামেলা কমাবার জন্য $500 আরও ধরে দিচ্ছেন। আমি নিজে বাঙালি, বাঙালি চরিত্র আমি ভালো করেই জানি। আপনি হোটেল থেকে এক পা বের হয়ে আবার ফিরে আসবেন, তখন কিন্তু $500 কম দেব। এটা মনে রাখবেন, আপনি যেমন তেঁদর, আমিও তেঁদর। কুদ্দুস ঠান্ডা গলায় বলল, আমি আসবো না। হোটেলের বাইরে কুদ্দুসের পোষা বেবি ট্যাক্সি। বিজনেসে বেরোলে কুদ্দুস সবসময় সারাদিনের জন্য একটা বেবি ট্যাক্সি নিয়ে নেয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরবে $500। সন্ধ্যার পর কুদ্দুস হলো ফ্যামিলি ম্যান। 2 ছেলে মেয়েকে পড়ায়, রাত্রে খাওয়া দাওয়ার পর স্ত্রীকে সঙ্গে নিয়ে ছবি দেখে। অনেকগুলি চ্যানেল ফ্যানেল হওয়ায় এই একটা সুবিধা হয়েছে, বোতাম টিপলেই কোনো না কোনো ছবি পাওয়া যাবেই। খুবই সস্তা ধরনের ছবি, তবু বিনা পয়সায় পাওয়া যাচ্ছে, খারাপ কি? মাগনার সব জিনিসই ভালো। মাগনা আমার ভাগনা, ভাগনার সবই ভালো। বেবি ট্যাক্সিতে ওঠার সময় কুদ্দুস দেখল জুবায়ের সাহেব হোটেলের সিঁড়িতে চলে এসেছেন। তার মুখ অসম্ভব বিরক্ত। তিনি হাত ইশারায় কুদ্দুসকে ডাকলেন। বেবি ট্যাক্সিওয়ালা বলল, স্যার আপনারে ডাকে। কুদ্দুস উদাস গলায় বলল, ডাকুক, তুমি চালাও। আজকের বাণিজ্যটা হয়নি। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, তার জন্য কুদ্দুসের মোটেও খারাপ লাগছে না। অবস্থা যা দাঁড়িয়েছিল তাতে তো মনে হচ্ছিল মূর্তিটা হাতছাড়াই হয়ে যাবে। 10,000-এ রাজি হয়ে গেলে কুদ্দুসের হ্যাঁ বলা ছাড়া উপায় ছিল না। তেমন টাকা পেলে মানুষ স্ত্রী পুত্রকে পর্যন্ত বেচে দেয়, আর এ তো সামান্য একটা মূর্তি। সন্ধ্যা অনেকক্ষণ হলো মিলিয়েছে। কুদ্দুস তার বাসার বারান্দায় বসে আছে। এই জায়গাটা তার অতি প্রিয়, যদিও প্রিয় হবার মতো কিছু নেই। ফ্ল্যাট বাড়ির বারান্দাগুলি যেমন হয়, এক চিলতে জায়গা, একটা চেয়ার বসালে মানুষ হাঁটার জায়গা থাকে না। তার চেয়েও ভয়াবহ কথা হলো, বারান্দা থেকে আকাশ দেখা যায় না, পাশের ফ্ল্যাটের দেওয়াল দেখা যায়। কুদ্দুসের নিজের কিছু ট্রাঙ্ক বারান্দায় রাখা, বালিশ সহ একটা পাটি পাতা আছে। চিকের পর্দা টেনে বারান্দায় শুয়ে আরামে ঘুম। ছেলে মেয়েদের চিৎকার হইচই কিছুই আসে না। বারান্দায় বাতি জ্বলছে, কুদ্দুসের হাতে চায়ের কাপ, তার পাশেই পাটিতে মূর্তিটা শোয়ানো। কুদ্দুস তাকিয়ে আছে এই মূর্তিটার দিকে, কেমন যেন একটা অস্বস্তি বোধ করছে। এমন সময় তার স্ত্রী আমেনা এসে খবর দিল। খুটখাট শব্দ হওয়া মাত্র কুদ্দুস চমকে দরজার দিকে তাকাচ্ছে, যদিও এই চমকানোর কোনো মানেই হয় না। আমেনা এসে দেখলেও তো কিছুই যায় আসে না। এমন তো না যে তার পায়ের কাছে সত্যি কোনো মেয়ে লজ্জা লজ্জা চোখে শুয়ে আছে। পাথরের মূর্তি, পাথরের মূর্তি তার কাছে থাকতেই পারে, তার ব্যবসায়ী মূর্তি নিয়ে। তারপরেও এমন অস্বস্তি লাগছে কেন? মূর্তিটা বারবার হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করছে। পাথরের মূর্তি হাত দিয়ে ছুঁয়ে দেখা কোনো ব্যাপার না। তাছাড়া মূর্তির গায়ে ধুলোবালি আছে, ধুলোবালি পরিষ্কার করার জন্যেও গায়ে হাত দেওয়া যায়। কুদ্দুস হাতের চায়ের কাপটা নামিয়ে মূর্তিটা কোলে নিল। পরিষ্কার করতে হবে। আর তখনই বারান্দার দিক থেকে আওয়াজ পাওয়া গেল, আমেনা আসছে। কুদ্দুস অতি দ্রুত টাওয়েলে দিয়ে মূর্তি ঢেকে ফেলল। আশ্চর্যের ব্যাপার, তার কপালে সামান্য ঘাম দেখা গেল।
কি করছো? চা খাচ্ছি। আবার কি করব? তোমার কোলে কি? কুদ্দুস বিরক্ত গলায় বলল, কিছু না। মেয়েদের অতিরিক্ত কৌতূহল তার কাছে অসহ্য লাগে। তার কোলে কি তা নিয়ে আমিনার দরকার কি? সে তো মেয়ে মানুষ কোলে নিয়ে বসে নেই। এই জাতীয় বদ চিন্তা সে কখনো করে না। পুরুষ মানুষের অনেক বদ অভ্যাস আছে, আজে বাজে জায়গায় যাওয়া, লাল পানি খাওয়া, তার কোনোটাই কুদ্দুসের নেই। তারপরেও এত সন্দেহ? কেমন চোখ সরু করে বলছে, তোমার কোলে কি? আবার চলেও যাচ্ছে না, দরজা ধরে দাঁড়িয়ে আছে। তোমার কাছে কে যেন এসেছে। আসছি, একটা শার্ট এনে দাও। আমিনা শার্ট আনতে গেল। এই ফাঁকে অতি দ্রুত কুদ্দুস মূর্তি সামলে ফেলল। টাওয়েল দিয়ে ঢেকে ব্যাগের ভেতর পাচার। ভালো একটা তালা আজই কিনতে হবে, ব্যাগে তালা দিয়ে রাখতে হবে। মূর্তি নিয়ে কুদ্দুস যখন বের হয় তখন ব্যাগে তালা থাকে না, তালা মানেই সন্দেহ। কিন্তু এখন মনে হচ্ছে তালা লাগবে। বসার ঘরে শুকনো মুখে জুবায়ের খাঁ বসে আছে, হাতে জ্বলন্ত সিগারেট। এই গরমেও স্যুট পরে এসেছে। কুদ্দুসকে ঢুকতে দেখে সে উঠে দাঁড়ালো না, নড়ে চড়ে বসলো। কুদ্দুস বলল, আপনি বাসা চিনলেন কিভাবে? ঠিকানা জোগাড় করলেন কোথা থেকে? জুবায়ের খাঁ বিরক্ত গলায় বলল, জোগাড় করেছি। কিভাবে জোগাড় করেছি সেসব লম্বা স্টোরি বলার সময় নেই। আমি আপনার টাকা নিয়ে এসেছি, মূর্তিটা প্যাক করে দেন। কি মূর্তি? কি মূর্তি মানে? আজ সকালে যেটা নিয়ে হোটেলে গিয়েছিলেন। ও আচ্ছা, যা চেয়েছেন তাই নিয়ে এসেছি। 10,000 ট্রাভেলার্স থেকে পেমেন্ট হবে। অসুবিধা নেই তো? জি না, অসুবিধা নেই। বসে আছেন কেন? যান, মাল নিয়ে আসুন। আমার হাতে সময় নেই, স্যারের রাতের ফ্লাইট। চা খাবেন? না, চা খাবো না। এক গ্লাস পানি পেতে পারি? ফুটন্ত পানি আছে তো? আছে, ফুটন্ত পানি আছে। যান, ঠান্ডা এক গ্লাস পানি নিয়ে আসুন, আর মূর্তিটা আনুন। কুদ্দুস ঘরে ঢুকলো, পানি নিয়ে ফেরত এলো। পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে বলল, ছোট্ট একটা সমস্যা হয়েছে। মূর্তিটা আমার কাছে নাই। সঙ্গে নেই মানে? এইসব জিনিস তো সাথে নিয়ে ঘুরি না সব সময়, সামলায় রাখতে হয়। যেখানে সামলে রেখেছেন সেখান থেকে নিয়ে আসুন। চলুন, আমি সঙ্গে যাচ্ছি, আমার সঙ্গে গাড়ি আছে, অসুবিধা নেই। মূর্তি চলে গেছে রাজশাহী। রাজশাহী চলে গেছে মানে কি? আমার পার্টনার সকালবেলা নিয়ে চলে গেছে। ইন্ডিয়াতে পাচার হবে। দেবদেবীর দেশ তো, ওদের এইসব জিনিসের আলাদা কদর। পুজোর ঘরে রেখে পূজা টুজা করে। গোমেজ সাহেব। জি। আপনি ঠিক করে বলুন তো, আপনি কি মোচড় দিয়ে জিনিসটার দাম বাড়াতে চাচ্ছেন? সত্যি করে বলুন। আমি না হয় স্যারের সঙ্গে মোবাইলে টেলিফোন করে আরও কিছু দেব। সত্যি কথা বলছি, ক্রস ছুঁয়ে বলছি। কোনো খ্রিস্টান ক্রস ছুঁয়ে মিথ্যা কথা বলতে পারে না। কুদ্দুস হলো বালিশ ঘুম টাইপ মানুষ। বালিশে মাথা ছোঁয়ানো মানেই ঘুম। আজ রাতে কি যে হয়েছে, কুদ্দুস বিছানায় গড়াগড়ি করছে, ঘুম আসছে না। ফ্যানের বাতাসে গরম লাগছে, বিছানা থেকেও মনে হয় গরম ভাব আসছে। একটু পর পর পানির তৃষ্ণা হচ্ছে। যতবার সে পানি খেতে উঠছে ততবারই ঘুম ঘুম গলায় আমিনা বলছে, কে? আমিনা খুবই সজাগ। সামান্য কাশির শব্দেও সে লাফ দিয়ে বিছানায় উঠে বসবে, বলবে, কে কাশে? আমিনার ঘুম একটু যদি গাঢ় হতো তাহলে সে বারান্দায় চলে যেত, ক্যাম্বিসের ব্যাগ থেকে মেয়েটাকে বের করত। মেয়েটাকে খুবই দেখতে ইচ্ছা করছে। কুদ্দুসের কাছে খুব খারাপও লাগছে। সে দিব্যি ফ্যানের নিচে আরামে বিছানায় শুয়ে আছে, অথচ আরেকজন। শেষ রাতে মানুষের ঘুম গাঢ় হয়, আমিনারও নিশ্চয়ই খুব গাঢ় হবে। তখন বারান্দায় চলে গেলেই হবে। মেয়েটাকে খুবই দেখতে ইচ্ছে করছে। কুদ্দুস বিছানায় এপাশ ওপাশ করতে করতে শেষ রাতের জন্য অপেক্ষা করতে লাগলো। 5 বছর পরের কথা। আব্দুল কুদ্দুস আবারও নাম পাল্টেছে। নামের সঙ্গে চেহারা এবং পোশাক পরিবর্তন করতে হয়, সেটাও করা হয়েছে। দাড়ি রেখেছে, মাথায় নেপালিদের রঙিন টুপি,
গায়ে ফতুয়া এবং পাঞ্জাবির মাঝামাঝি জাতীয় একটা পোশাক। মূর্তির ব্যবসাতেই সে রয়েছে, বেশ জুড়ে সুরেই আছে। ব্যবসা বেড়েছে, এখন ইন্ডিয়া থেকেও মাল আসছে। তাকে সারা বছরই ব্যস্ত থাকতে হয়। আজ রাজশাহী, পরশু দিনাজপুর। কাজের সুবিধার জন্য সে একজন ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট রেখেছে। ইংরেজিতে MA পাস, চৌকস ছেলে, চোখে মুখে কথা বলে। বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ সেই করে। এর মধ্যেই জাপানিদের সঙ্গে কথা বলার জন্য জাপানি ভাষা শেখার চেষ্টা করছে। হীরের টুকরো ছেলে, ঘরে বড় মেয়ে থাকলে জামাই করে রাখার মতো ছেলে। ক্যাশ টাকা আব্দুল কুদ্দুসের হাতে কখনো থাকে না, তবে এবার সে ক্যাশ টাকা আটকে ফেলেছে। ঝিকাতলায় 1000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনে ফেলেছে। ছেলে মেয়ে নিয়ে থাকার জন্য ফ্ল্যাটটা খুবই ছোট, সেই জন্যই হয়তোবা আব্দুল কুদ্দুস একাই মাঝে মাঝে এসে ফ্ল্যাটে থাকে। সুন্দর করে সাজানো ফ্ল্যাট, টিভি আছে, ফ্রিজ আছে, বসার ঘরে সোফা সেট, শোবার ঘরে ডাবল খাট, ড্রেসিং টেবিল, মেঝেতে কার্পেট, বারান্দায় বেতের দুলুনি চেয়ার। আব্দুল কুদ্দুস তার ফ্ল্যাটে কখনো দিনে দুপুরে আসে না, রাত 8টা 9টা মাঝে মাঝে তার উপরে উপস্থিত হয়। মাথায় চাদর দিয়ে রাখে বলে তার মুখ পরিষ্কার দেখা যায় না। ফ্ল্যাটের লিফট এখনো চালু হয়নি বলে তাকে হেঁটে হেঁটে সিঁড়ি ভেঙে 7 তলায় উঠতে হয়। এই সময় তার খুব চেষ্টা থাকে কেউ যেন তাকে দেখে না ফেলে, যেন নিজের ফ্ল্যাট বাড়িতে থাকাটা ভয়ঙ্কর নিষিদ্ধ ধরনের কোনো অন্যায়। চাবি খুলে ফ্ল্যাটে ঢুকলেই আব্দুল কুদ্দুসের মন ভালো হয়ে যায়। অনেক সময় নিজে নিজেই ঘর ঝাঁট দেয়, পালকের ঝাড়ন দিয়ে সোফার ধুলো ঝাড়ে, রান্নাঘরে ঢুকে চা বানিয়ে খায়। আর আরও রাত গভীর হলে শোবার ঘরে ঢোকে। তখন তার গা ছমছম করে, অদ্ভুত রোমাঞ্চ হয়। বক্স খাটের ড্রয়ার থেকে কাঁপা কাঁপা হাতে সে তার ক্যাম্বিসের ব্যাগটা বের করে। এই সময় তার বুক ধক ধক করতে থাকে, মনে হয় এই বুঝি সে মাথা ঘুরে পড়ে যাবে। মূর্তিটার দিকে তাকানোর পরই একটা শান্তি শান্তি ভাব আসে, মনে হয় এই পৃথিবীতে তার চেয়ে সুখী মানুষ কেউ আর নেই। নির্জন ফ্ল্যাট বাড়িতে শুধু সে আর তার অতি প্রিয় একজন। সারা রাত সে যদি সেই প্রিয় মুখের দিকে তাকিয়ে থাকে তাহলেও কারোরই কিছু বলার নেই। আব্দুল কুদ্দুস জানে তার ভয়ঙ্কর কোনো অসুখ করেছে। যত দিন যাচ্ছে অসুখটা ততই বাড়ছে। পৃথিবীর সব অসুখেরই কোনো না কোনো চিকিৎসা আছে, এই অসুখেরও নিশ্চয়ই আছে। কিন্তু সে চায় না এই অসুখের চিকিৎসা হোক, বরং সে উল্টোটা চায়। সে চায় অসুখটা আরও বাড়ুক, তাকে পুরোপুরি গ্রাস করে ফেলুক। মূর্তিটার জন্য আব্দুল কুদ্দুস আজ একটা উপহার নিয়ে এসেছে, পাথর বসানো গলার হার। সে খুব যত্ন করে হারটা মেয়েটাকে পরালো, তারপর ফিসফিস করে প্রায় জড়ানো গলায় বলল, জান সোনা গো, হারটা পছন্দ হয়েছে। এই কথাগুলো বলতে গিয়ে তার চোখে পানি এসে গেল। তার মনে হলো এই পৃথিবীতে সে সবচেয়ে সুখী মানুষ। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের গল্প সুখী মানুষ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন এবং আমাকে আরও উৎসাহ দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন। আর যদি এরকম আরও গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বার রয়েছে সেখানে ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোমপেজে পাবেন প্লেলিস্টে আজ পর্যন্ত আপলোড করা নানা স্বাদের গল্প রয়েছে। যতক্ষণ না নতুন গল্প আনছি সেগুলো ততক্ষণ শুনুন। আর আজকে বিদায় নিলাম, নমস্কার।